5 ওয়াক্ত সালাতকে কি করিও না, বরবাদ করিয়া, নষ্ট করিয়া না। কেমন করে বরবাদ করে? কম বেশি করে। 1 ওয়াক্ত পড়লো না 4 ওয়াক্ত পড়লো, তো এটা নষ্ট করলো। হ্যাঁ, আর একজন লোক 5 ওয়াক্ত পড়লো, কিন্তু ফজরটা সূর্য ওঠার পরে পড়লো, আসরটা মাগরিবের পরে পড়লো। হ্যাঁ, ডিউটি থেকে এসে মাগরিবে শুয়ে গেল, এশায় শুয়ে গেল, রাত 12টায় উঠে পড়ছে, সলাতের সময় 11টার মধ্যে শেষ হয়ে গেছে। হ্যাঁ, অর্ধেক রাত পর্যন্ত এশার সলাতের টাইম তা শেষ হয়ে গেছে। এইরকম ইচ্ছা করে কাজা করলো। আজকাল নাকি নতুন ফ্যাশন হয়েছে ঘুমাবার, শুনলাম। সুতরাং আপনাদেরকে জানিয়ে দিই, যদি এই রোগ কারোর মধ্যে শুরু হয় তো এটা নতুন রোগ মুসলিম উম্মাতে, এবং মুসলিম দেশগুলিতে বেশি শুরু হয়েছে, আরব দেশগুলিতে বেশি শুরু হয়েছে। ভালো করে শুনেন, এই রোগ কি রোগ জানেন? বলছে সারাদিন ডিউটি করে আসলো, আসার পরে যারা এক টাইম ডিউটি করে, বিকেলে আসলো 2টো 3টে 4টে আসলো, আসার পরে খেয়ে দে ঘুমিয়ে গেল, খেয়ে দে ঘুমিয়ে গেল, মাগরিব গেল, এশা গেল, রাত 10টা 11টা উঠবে না, হয়তো 11টা 12টার দিকে উঠলো, তার মাগরিব গেল, এশা গেল, সব গেল। কথা বোঝা গেছে? আর সন্ধ্যাবেলায় যেটা সবচেয়ে ঘৃণিত ঘুম, সকালের ঘুমের চাইতে ঘৃণিত ঘুম হচ্ছে সন্ধ্যাবেলা, মাগরিবের আগে বা পরে, এই সময় ঘুমগুলো ভালো ঘুম না এগুলো। তো এই সময়গুলোতে ঘুমিয়ে গেল, আর ঘুমিয়ে যাওয়ার পরে রাত্রে উঠে তো আর ঘুম আসবে না, তখন সারা রাত নেট নিয়ে পড়ে থাকে, মোবাইল আর না হয় কম্পিউটার। হ্যাঁ, এইসব নিয়ে পড়ে থাকতে 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 কি করলো? হ্যাঁ, হয় ভোর হয়ে গেল। যেহেতু যে মাগরিব এশাকে যে নষ্ট করলো, ওকে আল্লাহ ফজর পড়া তৌফিক দেবে না, ও জেগে থাকলো, ফজর পড়বে না। আর না হলে ফজর এখানে বলছে সকালে তো আবার ডিউটি যেতে হবে, তো একটু রেস্ট করিয়ে নি, একটু রেস্ট, আবার ফজর 1 ঘন্টা আগে শুয়ে পড়লো, ফজরটাও গেল। এই হচ্ছে অধিকাংশ মুসলিম যারা এই রকম ডিউটি করে আর বেনামাজি বা নামাজ ধ্বংসকারী, নামাজ বিনষ্টকারী। আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন সূরা মারিয়ামে, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ, পরবর্তীকালে এমন অনাকাঙ্ক্ষিত অসৎ মুসলিমরা আসবে যারা আদাউস সালাহ, নামাজকে বিনষ্ট করবে, সালাতকে আদাউ নষ্ট করবে। এখানেও নষ্ট শব্দটি ব্যবহার হচ্ছে, ফালা তুদাইয়ুহা, দাদ ইয়া আইন, দায়ে করা, নষ্ট করা। আদাউস সালাহ, নামাজকে তারা বরবাদ করবে। ওয়াত্তাবাউশ শাহওয়াত, আর কুপ্রবৃত্তির মনের কামনা বাসনার পূজারী হবে, তারা অনুসরণ করবে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, সুতরাং তারা গাই নামক জাহান্নামের সম্মুখীন হবে। গাই নামক একটি জাহান্নাম রয়েছে, এটি একটি তাফসীর। আর গাই মানে হচ্ছে গুমরাহি, ভ্রষ্টতা, গুমরাহির সম্মুখীন হবে। সুতরাং যে রাস্তা হারিয়ে দিল জান্নাতের, সে নিশ্চিত জাহান্নামে যাবে। সুতরাং বেনামাজি এইরকম যারা পশুর মতো জীবন যাপন করে, যখন ইচ্ছা খায় দেয়, যখন ইচ্ছা ঘুমায়, যখন ইচ্ছা জাগে, তাদের আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ আছে, নিষেধ আছে, ওই সব বাধা নিষেধ বলে কিছু নেই। এদের জীবনটা হচ্ছে পাশবিক জীবন, জি, হাইওয়ানাতের জীবন। জি হ্যাঁ, আশা করি আপনাদের মধ্যে কেউ নেই। আর যদি সাথী সঙ্গী থাকে সতর্ক করেন। এটা এমনি মুসলিম জাতি অধপতনে অতল তলে ঢুকেই গেছে, আর ঢুকতেই আছে। আর যদি মুসলিম জাতির এই চরিত্র হয়, তো এই জাতি বরবাদ হয়ে যাবে, আর বাকি যেটুকু আছে এইটুকু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু বিষয় ফরজ করেছেন, সুতরাং সেগুলিকে নষ্ট করিও না। একটা নষ্ট করা, তাহলে আপনারা বললেন, সেটা হচ্ছে 5 ওয়াক্তের জায়গায় 4 ওয়াক্ত, 3 ওয়াক্ত মাঝে মধ্যে পড়া। আর একটা হচ্ছে নামাজ 5 ওয়াক্তই পড়ছে, কিন্তু সময় পার করে পড়া। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকায় নামাজ পড়লো না, বেদাতে তরিকার নামাজ। নিয়ত পড়া যায়, নামাজের দোয়া পড়া, সম্মিলিত মোনাজাত, নামাজের আগে ভিতরে পরে বেদাত আর বেদাত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার নামাজ নাই, এসে নামাজ নষ্ট করা। কারণ বেদাতি আমল কবুল হয় না, মানে আমাল লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আর একটি নামাজ সালাত নষ্ট করা হচ্ছে সালাত তাড়াহুড়া করে পড়া, যাতে রুকুন ওয়াজিবাতগুলি ঠিকভাবে আদায় না হয়। এত তাড়াহুড়ার এক্সপ্রেস নামাজ, যে নামাজ প্রচলিত বিদাতিদের নামাজ, যে নামাজ দেখতে হলে ফরজ ওই রকমই অবস্থা, কিন্তু বিশেষ করে তারাবির যে সালাত রয়েছে দেশের প্রেক্ষাপটে চিন্তা করেন, এগুলি হচ্ছে সালাত কি করা, আদাউস সালাত, নামাজকে বরবাদ করা। আর একটি নামাজ বরবাদ করা হচ্ছে যে শরীর শুধু বডি নামাজ পড়ে, কিন্তু অন্তর কলব নামাজ পড়ে না। জি, অন্তরে কোনো না ভয়, না ভীতি, না খুশু, না নমনীয়তা, না একাগ্রতা, কিচ্ছু নাই। দিল সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে,
আর ব্যাস শরীরটা শুধু সময়টুকু দিচ্ছেন মসজিদে আপনি ইমামের পিছনে, খোঁজ খবর নেই যে কয় রাকাত হইল আর কখন সালাম ফিরতে হবে, এখন উঠতে হবে না বসতে হবে, কোনো খবর নেই। মসজিদে যখন প্রবেশ করলেন বা সলাতে প্রবেশ করলেন তখনও দুনিয়া মগজে ভরপুর হয়ে আছে, আর গোটা সলাৎ শেষ হয়ে গেল, দুনিয়াকে বের করতেই পারলেন না মগজ থেকে, আবার সলাতে বেরিয়ে গেলেন, ওই দুনিয়া ঢুকে আছে, যে দুনিয়া ঢুকে আছে মগজে সেটা নিয়ে আবার বেরিয়ে পেট পূজায় ব্যস্ত হয়ে গেলেন। এইরকম সলাৎ আল্লাহ চাননি। আসলে সলাতে কয়েকটি ইবাদত রয়েছে, সলাতে অন্তরের ইবাদত রয়েছে যেটা হচ্ছে খুশু, আর সলাতে রয়েছে বাচনিক জবানের ইবাদত রয়েছে, আর সলাতে আঙ্গিক ইবাদত রয়েছে, গোটা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত রয়েছে। এই সমস্ত ইবাদতগুলি যদি ঠিক থাকে, আর অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত আর বাচনিক ইবাদতের চাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হৃদয়ের ইবাদত, কলবের ইবাদত। আল্লাহ কলবের অবস্থা আগে দেখেন, তারপরে আমলের অবস্থা দেখেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, হাদিসে রয়েছে। আগে কলব দেখেন, হৃদয় দেখেন, তারপরে আমল দেখেন কার কেমন আমল। জি, আমলের কোয়ালিটি কমবে অথবা বাড়বে কিসের ভিত্তিতে? অন্তরের অবস্থার ওপর। অন্তরে আপনার কি অবস্থা, কাইফিয়াত আছে, এখানকার অবস্থাটা